আসসালামু আলাইকুম। সহজের পথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ৪ ধরনের ভূমি সেবা দিতে ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালু। এর মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিষদ, মৌজা ম্যাপ, খতিয়ান বা পর্চা এগুলো অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে। আপনারা জানেন যে বেশ ২-৩ বছর হলো অনলাইনে এই সমস্ত ভূমি সেবা নিতে হয়। এর বাইরে কিন্তু এ ধরনের সেবা নেওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনি নামজারি করতে চান সেটা অনলাইনে আবেদন করতে হবে। যদি আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চান সেটাও ভূমি মালিকের ভোটার আইডি ফোন নাম্বার অথবা তার উত্তরাধিকারের ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে তারপরে প্রোফাইল করে তার সেই প্রোফাইল থেকে সেই অ্যাকাউন্ট থেকে তার ভূমি মালিকের ভূমির খাজনা পরিশোধ করে দাখিলা প্রিন্ট করে নিতে পারবেন। এরপর জমির যে পর্চা, জাবেদা পর্চা, সেটা জাবেদা পর্চা হোক বা খতিয়ান, অনলাইন খতিয়ান হোক, সেটা আপনি অনলাইনের মাধ্যমেই পেমেন্টের মাধ্যমে আপনার সেই সমস্ত খতিয়ান বা জাবেদা পর্চা আপনি নিতে পারবেন। সরাসরি আপনি ডাক বিভাগের মাধ্যমে নিতে পারেন। অনলাইনে আবেদন করেই ঘরে বসে আপনি এই সমস্ত সেবা পেতে পারেন। এখন আর আগের মতো এত হয়রানি হতে হবে না। নতুন যে ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালু হয়েছে এর মাধ্যমে ভূমি মালিকের ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে অ্যাকাউন্ট করে প্রোফাইল তৈরি করে সেই প্রোফাইল থেকেই তার সবগুলো সেবা নিতে পারবেন। নামজারি করতে পারবেন, মৌজা ম্যাপ নিতে পারবেন, খতিয়ান নিতে পারবেন। সবগুলো ভূমি সেবাই কিন্তু এখানে খুব সহজেই কিন্তু পাওয়া যাবে। তো এ বিষয়ে অনেক কিন্তু নিউজ প্রকাশিত হয়েছে। তো এই অনলাইন সিস্টেমে আবার সমস্যা কি, যে আমরা তো সাধারণত সবাই এ সমস্ত বিষয়ে জানি না। ডিজিটাল ডিভাইস এগুলো ব্যবহার আমরা জানি না। তো এই বিষয়ে বলা হচ্ছে যে এটি ডিজিটালাইজেশনের পরবর্তী পর্যায়ে বেসরকারি ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করে একেবারে ওয়ার্ড পর্যায়ে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। যতদূর আমি শুনেছি যে আসলে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের আওতায় ৩ জন করে ভূমি সেবা প্রতিনিধি নিয়োগ হওয়ার কথা, বা এটা লাইসেন্স আকারে তাদেরকে এটা করে একটা ব্যবস্থা করার কথা, যে শুধু এই ৩ জনই কাজ করতে পারবে এবং সরকার নির্ধারিত যে আবেদনের ফি এগুলো তারা নিতে পারবে এবং প্রতি বছরে লাইসেন্স নবায়ন করে নিতে হবে, যতটুকু আমি শুনেছি। তো আজকের এই নিউজে আমরা কিন্তু এটাই স্পষ্ট হলাম যে এই বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে ডিজিটালাইজেশনের পরবর্তী পর্যায়ে বেসরকারি এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে একেবারে ওয়ার্ড পর্যায়ে, যদি একটা ইউনিয়নে যদি ৯টা ওয়ার্ড থাকে তাহলে ৩টা ওয়ার্ডে মিলে একজন, এরকম করে ভূমি সেবা প্রতি। আসসালামু আলাইকুম। সহজের পথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ৪ ধরনের ভূমি সেবা দিতে ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালু। এর মাধ্যমে এলডি ট্যাক্স, ই পর্চা, ই খতিয়ান, ই মিউটেশন, মৌজা ম্যাপ অনলাইনে পাওয়া যাবে। দেশের ভূমি ব্যবস্থাপনায় ভোগান্তি ও দুর্নীতি কমাতে ভূমি সেবাকে সম্পূর্ণ ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের জরুরি নির্দেশনায় এই রূপান্তরের অংশ হিসেবে ঢাকা জেলায় ১৯টি ভূমি সার্কেলে উন্নত ও ব্যবহার বান্ধব ই মিউটেশন সফটওয়্যারের পাইলটিং শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। রবিবার ৬ এপ্রিল দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে ৪ ধরনের ভূমি সেবা অনলাইনে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেবাগুলো হচ্ছে এলডি ট্যাক্স সারা দেশে, ই মিউটেশন পাইলট ফেজ ঢাকার ১৯টি সার্কেল, ই পর্চা সারা দেশে, ই খতিয়ান এবং মৌজা ম্যাপ সারা দেশেই পাওয়া যাবে। এলডি ট্যাক্স সেবার মাধ্যমে ইতিমধ্যেই প্রায় ২০০ কোটি টাকার ভূমি রাজস্ব আদায় হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রধান উপদেষ্টা দপ্তর জানিয়েছে, নাগরিক ভোগান্তি কমাতে বিচ্ছিন্নভাবে পরিচালিত ৪টি সেবাকে সংযুক্ত করে একটি আধুনিক ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এসব সেবা নিতে আলাদা রেজিস্ট্রেশন করা প্রয়োজন হবে না। এই গেটওয়ে সারা দেশের সব ভূমি সার্কেলে উন্মুক্ত করা গেলে নাগরিকদের আরও সহজে সেবা দেওয়া সম্ভব হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ই মিউটেশন বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত এবং এতে একাধিক সংস্থা ও দপ্তর সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। তাই এই সেবার পদ্ধতি এবং ই নথি ব্যবস্থা সহজীকরণে আরও পর্যাপ্ত পাইলটিং প্রয়োজন। ভূমি সেবার রূপান্তরে প্রধান উপদেষ্টা নিজে এবং তার দপ্তর, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এবং ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব যৌথভাবে কাজ করেছেন। ডিজিটালাইজেশনের পরবর্তী পর্যায়ে
বেসরকারি এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে ওয়ার্ড পর্যায়ে ভূমি সেবা উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।